আড্ডা দিতে আপনি বেশ ভালোবাসেন, কিন্তু আড্ডা দেওয়ার সময় বুঝতে পারেন না কিভাবে সবার সাথে কথা বললেন। আড্ডা শেষে বারবার মনে হলো যেভাবে যার সাথে কথা বলেছেন সেটি কি ঠিক আছে। পুরোটা দিন মাথার ভেতর এই বিষয়টি নিয়ে চিন্তা করতে থাকলেন। বারবার এই সব বিষয় নিয়ে বা এই সমস্ত কথা নিয়ে চিন্তা করা ওভার থিঙ্কিং এর সবচাইতে বড় একটি উদাহরণ। আর এমনটা হলে সবাই নিজেকে কিন্তু অপরাধী ভাবে, তাই না? আপনি যখন ওভার থিঙ্ক করতে থাকেন তখন নানা ধরনের দুশ্চিন্তা ও ইনসিকিউরিটি আপনাকে ঘিরে ধরে। আর তাই এটা বদলানো খুব বেশি দরকার, তাই না? কিভাবে ওভারথিংকিং বন্ধ করে স্বাভাবিক থাকবেন তারই কয়েকটি সহজ উপায় সম্পর্কে আজ আমরা জানব। সো হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, কারণ এখান থেকে বেশ কিছু লাইফস্টাইল সম্পর্কে সলিউশন আপনারা আশা করছি পেয়ে যাবেন। তো আমরা আলোচনা করব আজকে ওভার থিঙ্কিং নিয়ে, তাই না? তো ওভার থিঙ্কিং কি, ফার্স্টেই আমাদেরকে এটা জানতে হবে, তাই তো? আমরা যখন অতীতের কোনো কথা, খারাপ কোনো মুহূর্ত বা ভবিষ্যতে কি হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকি, তখনই ওভার থিঙ্কিং তৈরি হয়। এসব ভাবলে শুধু দুশ্চিন্তাই বাড়বে। আপনি হয়তো ভাবছেন নিশ্চয়ই আপনি কোনো ভুল করেছেন, অথবা ভবিষ্যতে কোনো না কোনো ভুল আপনি করতে পারেন বা করবেন। তাই এসব ভাবনা না ভেবে বর্তমানে বাঁচুন, বর্তমানকে নিয়ে বাঁচুন, বর্তমান ঘিরে বাঁচুন। আর কিভাবে এটি সম্ভব, চলুন সেটা নিয়ে আজকের সম্পূর্ণ পর্বটি সাজানো হয়েছে। চলুন আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক। কিভাবে বুঝবেন ওভার থিঙ্কিং করছেন কি না? তার প্রথম পয়েন্ট হচ্ছে অন্য কিছু নিয়ে ভাবতে পারেন না। যেমন আপনার যদি দিনের শুরু ও রাতের শেষ হয় এলোমেলো চিন্তা দিয়ে, তাহলে বুঝতে হবে আপনি ওভার থিঙ্কিং করছেন। আর এসব চিন্তা যদি আপনার মনে গেঁথে যায় তাহলে আপনার কাজ ও সম্পর্ক দুই জায়গাতেই কিন্তু এর ব্যাপক প্রভাব পড়বে। 2, কাজে মনোযোগ দিতে না পারা। যখন আপনার কোনো একটি ছোট কাজ বা বড় কাজ, যে কোনো কাজের কোনো সাফল্য বা ব্যর্থতা আপনার নিয়ন্ত্রণের বাইরের কারণগুলোর উপর নির্ভর করতে পারে। আপনি যখন ওভার থিঙ্কিং করবেন তখন কোনো কাজই সহজে মনোযোগ বসাতে পারবেন না। 3, সিদ্ধান্তে নিয়ন্ত্রণ রাখতে না পারা। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি আপনি ওভার থিঙ্কিং করতে থাকেন তাহলে কোনো সিদ্ধান্তই সঠিক এবং কোনটি ভুল সেটি আপনি সঠিকভাবে কিন্তু নিতে পারবেন না। অথচ এই সিদ্ধান্ত নেওয়া আপনার অনেক সময় নিয়ন্ত্রণেও থাকে না। 4, মানসিকভাবে ভেঙে পড়া। ওভার থিঙ্কিং করলে নেতিবাচক মনোভাব তৈরি হবে, যা কিনা আপনার মানসিক শক্তিকে দুর্বল করে দিবে। 5, রিল্যাক্স করা যায় না। অতিরিক্ত চিন্তা করা যেমন একদিন হয় না, তেমনি একদিনে এটা শেষও হয় না। ধীরে ধীরে আপনার সর্বস্ব শেষ হতে থাকে। আপনি কোনোভাবেই রিল্যাক্স থাকতে পারেন না। প্রতিটি মুহূর্তে স্ট্রেস আপনাকে ঘিরে রাখবে। এ থেকে যে সমস্যা হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাড়ে ব্যথা হওয়া, ঘুম কমে যাওয়া, চোখের নিচে ডার্ক সার্কেল পড়া সহ নানা ধরনের সমস্যা। যে সমস্যা হতে পারে ওভার থিঙ্কিংয়ের কারণে শারীরিক ও মানসিক নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন শারীরিক অসুস্থতার বিষয়গুলোই বলি। শারীরিক অসুস্থতার বিষয়ের মধ্যে রয়েছে ক্লান্তি ভাব, ইনসমনিয়া, মাথা ব্যথা, বমি বমি ভাব, ওজন অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়া, আবার খুব কমে যাওয়া।
এরপরে আসি মানসিক অসুস্থতার বিষয়টা নিয়ে। মানসিক অসুস্থতা কি কি থাকতে পারে? স্ট্রেস লেভেল বাড়িয়ে দিতে পারে, ডিপ্রেশনে চলে যেতে পারেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন ইত্যাদি। এরপর ওভার থিঙ্কিং বন্ধ করে স্বাভাবিক থাকার কয়েকটি উপায় এখন আমরা আলোচনা করব। 1. গভীরভাবে শ্বাস নিতে হবে। চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে শ্বাস নিন। গভীরভাবে শ্বাস নিলে ব্রেনে অক্সিজেন ভালোভাবে পৌঁছায়। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম অ্যাক্টিভেট হয়, যেটি কিনা আপনাকে বিশ্রাম নিতে ও হজমে সাহায্য করবে। এক কথায় এটি আপনাকে শান্ত রাখবে, দুশ্চিন্তা কমাবে, ভয় কমাবে এবং খারাপ চিন্তা থেকে দূরে রাখবে। 2. মনোযোগ সরিয়ে নিন। আপনাকে ভাবাচ্ছে, চিন্তা করাচ্ছে, দুশ্চিন্তায় ফেলছে এমন যে কোনো কিছু থেকে মনোযোগ সরিয়ে নিন। এতে আপনি কিছুটা হলেও রিচার্জড হতে পারবেন। এজন্য যা যা করতে পারেন তা হলো সিনেমা দেখতে পারেন, বেকিং করতে পারেন, ব্যায়াম বা যোগা করতে পারেন, বই পড়তে পারেন, বেড়াতে যেতে পারেন, শপিং করতে পারেন, নতুন কোনো সেলাই শিখতে পারেন। প্রথম যে কোনো কিছু করতে মনোযোগ ধরে রাখা কঠিন লাগতে পারে। ঘন্টাখানেক সময় ধরে চেষ্টা করুন, দেখবেন ঠিক সময়টা আয়ত্ত চলে আসবে। 3. সাফল্য উদযাপন করুন। কোনো কাজ তা যত ছোটই বা বড় হোক না কেন, তাতে যদি সাফল্য আসে তাহলে অবশ্যই সেটা উদযাপন করা উচিত। কখনো হেরে গেলে নিজেকে ছোট ভাববেন না। প্রতিটি ভুল শেখার একটি বড় বড় ধাপ, মনে রাখবেন। 4. ভয়ের মুখোমুখি হন। অতীতকে বদলানোর কোনো সুযোগ নেই, সেটা আমরা সবাই জানি। তবে অতীতে কি হয়েছে সেটা থেকে জীবনের নতুন শিক্ষা নেওয়া যায়, তাই না? মনের মাঝে পজিটিভ চিন্তাগুলো ধরে রাখুন। জীবনে আরও এক ধাপ এগিয়ে যাবেন নিশ্চিত। তাই ভয়কে জয় করা খুব জরুরি। তবে সত্যি বলতে কখনো কখনো একটু ভয় পাওয়া ভালো, তবে সব ভুলে লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়াটাই কিন্তু সবচাইতে ভালো কাজ। 5. জার্নালিং করুন। আপনার প্রতিদিনের উন্নতি ও প্রচেষ্টাকে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য জার্নালিং খুব ভালো একটি উপায় হতে পারে। ওভার থিঙ্কিং করলে কিভাবে দুশ্চিন্তা কমাবেন তারই সহজ একটি পদ্ধতি হচ্ছে এই জার্নালিং। আপনার ভীষণ ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে জার্নালিং করলে নতুন কাজ করার স্পৃহা বাড়বে। 6. বর্তমানে বাঁচুন। আপনার সকল চিন্তা ভাবনা নিয়ে বর্তমানে বাঁচুন। জোর করে কোনো কিছু পাওয়ার চেয়ে পরিস্থিতিকে গ্রহণ করাই বুদ্ধিমানের পরিচয়। আপনি যদি আপনার অতীত ও ভবিষ্যতের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, তাহলে দেখবেন নিজেকে তত বেশি অ্যাক্টিভ হিসাবে ওপেন করতে পারবেন। তাই চিন্তা ভাবনা ও কথা বলায় পজিটিভিটি রাখুন। 7. সাহায্য নিন। ওভার থিঙ্কিং সব সময়ই সবার মধ্যে কাজ করে না, কিন্তু যখন এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যায় না তখন একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিন। প্রফেশনাল হেল্পার যেমন কোচ বা থেরাপিস্ট আপনাকে ডার্ক মোমেন্টের থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে। 8. অন্যের জন্য ভালো কিছু করুন। সবসময় নিজের ভালো চাওয়া, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা কিছুটা স্বার্থপরের মতো শোনায়, তাই না? তাই কখনো কখনো চেষ্টা করুন অন্যের জন্য কিছু করার। যখন আপনি কঠিন কোনো পরিস্থিতির মুখোমুখি হবেন তখন সাহায্যের হাত বাড়িয়ে দিন
অন্যের প্রতি। তাহলে দেখবেন আপনিও যখন এই কঠিন পরিস্থিতিতে পড়বেন তখন কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। যেমন ধরুন আপনার কোনো বন্ধুর ডিভোর্স হয়েছে, তাকে মাঝে মাঝে সময় দিন। কোনো বন্ধুর সন্তানকে কিছুটা সময় নিয়ে নিজের কাছে রেখে তাকে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সাহায্য করুন। আবার যদি কোনো প্রতিবেশী অসুস্থ হয়ে থাকে তাহলে মাঝে মাঝে তার বাজার করে দিতে পারেন। মনে রাখবেন আপনার কাছে এমন শক্তি আছে যা দিয়ে অন্যের খারাপ সময়কেও ভালো করে দেওয়া যায়। এতে আপনি নিজেও ওভারথিঙ্কিং বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। 9, নিজেকে বিচার করুন। আগে ভুল অবশ্যই মনে রাখুন যে ভুলগুলো করে এসেছেন। আগের সপ্তাহে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে নিজেকে বেঁধে রাখবেন না, নিজেকে তাই বিচার করুন। যেমন স্ট্রেসফুল চিন্তাগুলো লিখে রাখুন, ইমোশনের প্রতি মনোযোগ দিন, যখন যে মুহূর্ত পাচ্ছেন সেটা উপভোগ করুন। নিজেকে একটি কথা সবসময় বলুন, আমি যেমন আমাকে তেমনটাই গ্রহণ করেছি, অথবা আমি আমার জন্য যথেষ্ট। 10, সমস্যা সমাধানে মনোযোগ দিন। সমস্যা শুধু তৈরি করে গেলেই হবে না, এর সমাধানও জরুরি। যদি এরকম কোনো পরিস্থিতি চলেই আসে তাহলে সমস্যা সমাধানে মনোযোগ দিন। নতুন নতুন চ্যালেঞ্জ নিন। যে স্ট্র্যাটেজি ফলো করলে আপনি মানিয়ে নিতে পারবেন সেটাই ফলো করুন। সবশেষে জীবন এমন অনেক পরিস্থিতি সম্মুখীন আমরা হই বা সামনে নিয়ে আসে যখন আমরা চাইলেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। তবে আমার মনে হয় ওভারথিঙ্কিং বন্ধ করে জীবনকে সহজ করার জন্য বেশ কিছু উপায় আজ আপনাদের জানাতে পেরেছি, আর আশা করছি আপনাদের উপকারেও আসবে এই পয়েন্টগুলো। জীবনে সব কিছুই সব সময় হতাশ হয়ে পড়বেন না, কেমন? আর সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালোবাসুন। আপনার মতো আরও অনেকেই আছে যারা একই সমস্যায় ভুগছে, তাই নিজেকে কখনোই একা ভাববেন না। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কতটা আপনাদের হেল্প করছে আর আপনারা কতটা ভালো লাগছে, মানে আপনি কতটা উপকৃত হচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।